আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? শহরটি দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, অবশ্যই সুন্দর। সবাই বলে সুন্দর, আমি কেন বলবো না সুন্দর? সবাই যারা আসে তারাও বলে সুন্দর। তো আমি একটি কথা বলবো, বুক ভরা কষ্ট নিয়েই বলা যায়, ক্লান্ত মনে এই ভিডিওটি করছি। ভিডিওটি দেখে অনেক সিনারি দেখে অনেক ভালো লাগবে, কিন্তু আমার কথাটি শুনবেন এবং অনেকের কাছে শেয়ার করবেন। তো আমাদের ডোবের যে পরিস্থিতি, আরবের যে পরিস্থিতি, তো এটা তো আপনারা সবাই জানেন। তো আজকে আমি এই ডুবাইয়ের বিষয়ে কিছু কিছু কথা বলবো। 15 জুন আমাদের ভিসা বন্ধ হয়ে গেছে। একটি রাস্তা খোলা ছিল, সেটিও ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তো আমাদের এই যে সমস্যাটা, এই যে বন্ধ হওয়ার যে প্রবণতার হার দিন দিন বেড়ে যাচ্ছে, তো এই বিষয়ে কিছু কথা বলুন। তো আমাদের বন্ধ হওয়ার কারণ, যে আমাদের ভিসা যে সময় ভিসাটা খুলে সে সময় যে লোক পাঠানোর যে একটা প্রসেসিং বা এই দেশের যে পলিসি নীতি, সেগুলো মেনটেন করা হয় না। মেনটেন না করার কারণে আমাদের ভিসাটা মাঝে মধ্যে এরকম সমস্যাটা হয়। তো আমরা অনেক আশা ছিলাম, অনেক প্রবাসীর আশায় ছিল অন্তত আরব ঘরের ভিসাটা খোলা আছে, কোনো কেউ সমস্যা হলে কেউ তো রিজন মারে না, বা কেউ কোম্পানিও মোটামুটি সবারই কাজ আছে। তো কেউ যদি চেঞ্জ করতে চাইতো বা সেই সুযোগটা আরব ঘরের বিষয়টা লাগানো যাইতো, এখন আর সেই রাস্তা বন্ধ। তো আমাদের যে বিষয়টা সমস্যা, নিজেরাই সমস্যা। তো আমি প্রবাসীর উদ্দেশ্যে বলতে চাই, তো এদেশে আসার পরে অবশ্যই আপনাদের নিয়ম মেনে চলতে হবে। এদেশে নিয়ম মেনে চললে অবশ্যই এই সমস্যা থেকে আমরা ভিতর থেকে বের হয়ে আসতে পারব। তো আমাদের সমস্যা নিজের একটি ব্যক্তিগত লাভের কারণে, নিজের যে একটি কাজ করলে আমি বড় হতে পারব, টাকা কামাইতে পারব, বুঝতে হবে এই কাজটা বৈধ না অবৈধ, সেই হিসেবে কাজ করতে হবে। অবৈধ হইলে করা যাবে না, কারণ নিজের দিকে তাকাইলে চলবে না। কারণ একটা সমস্যা হলে পুরা বাঙালির উপরে সমস্যাটা হয়। তো সেই হিসেবে সবারই দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়ে জানি লক্ষ্য সবাই রাখে, এবং বাংলাদেশের সরকারের আমি দৃষ্টি আকর্ষণ করেছি। তো অনেক দৃষ্টি আকর্ষণ সবাই করে, কিন্তু আমাদের কোনো কাজ আসে না। তো সরকার যদি উদ্যোগ নেয়, সঠিকভাবে সঠিক পলিসি নিয়ম মেনে যদি প্রবাসীতে আসা যায়, বা এরকম একটি কাঠামো তৈরি করা যায় যে আমরা জানি কখনো এই অন্যায় কাজ থেকে